এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে করব আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো তোমরা দেখো এই রেসিপিটা। এখন মানে খুব টাইমটা শর্ট বলে আমি একদম টাইমলি ভিডিও পোস্ট করতে পারছি না, তো তার জন্য সবার কাছে দুঃখিত। তো সবাই পাশে থেকো। অবশ্যই যারা যারা দেখছো এই ভিডিওটা তারা অবশ্যই একবার অন্তত কমেন্ট করো। তাতে কি হয় বলো তো, মানে আমরা যে কাজটা করছি না সেই কাজের এনার্জিটা অনেকটা বেড়ে যায়। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। তোমরা দেখলে আমি মাছটা ভেজে তুলে রেখেছি, ফুলকপিটা ভেজে তুলে রেখেছি। তারপরে কড়াই আরেকটু তেল দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম। আলুটা ভাজার পরে পেঁয়াজ, আদা, রসুন, মানে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম আলুটার সঙ্গে, তারপরে টমেটোটা দিয়েছিলাম। এবার টমেটোটা দিয়ে একটু নুন দেওয়ার পর একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, নুন আর আদা রসুন বাটা। আদা রসুনের সঙ্গে অবশ্যই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তো তাতে একটু ঝালটাও হবে আর কালারটাও আসবে। তো হালকা করে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কষানোর পর আমি একটু মানে আগে থেকে ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে আলুটা ভালো করে একটু কষিয়ে নেব। কষালে কি হয়, মানে আরও বেশ ভালো হয় খেতে, আরও বেশি টেস্টি হয় খেতে। তো একটু জল দিয়ে ফুলকপি আলুটা ভালো করে কষানোর পর একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে যখন দেখলাম ফুলকপির ওই ডাঁটাগুলো আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ঠিক তখন মানে যে যেরকম ঝোল খাবে সে সেরকম অনুযায়ী গরম জল দিয়ে দিতে পারো। মানে তরকারির মধ্যে গরম জল দিলে না তরকারির টেস্টটা একদম মানে খুব ভালো থাকে আর খুব ভালো হয়। তো যে যেরকম ঝোল খাবে সে সেরকম জল দিয়ে দেবে। আমি এতটা জল দিয়েছিলাম। তো জল দিয়ে ঢাকনাটা খোলার পর দেখলাম সবগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো সেই সময় আমি মাছগুলো আগে থেকে ভেজে রাখা এই মাছগুলো সব আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে ডুবিয়ে। তো তারপরে আবার একটু তরকারিটা ভালো করে ওই 2-4 মিনিট মতো ফুটিয়ে নিলাম। তো ফোটানোর পর লাস্ট নামানোর আগে আমি ধনেপাতা দিয়েছিলাম। তো তোমরা সবাই বলো কমেন্টে কার কীরকম লাগলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো সবাই। সবাই জানিও আর কীরকম লাগলো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।